চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাদক বন্ধ করার জন্য যা যা করা দরকার তা করব। আমি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন, আমি আপনাদেরকে বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাদক বন্ধ করার জন্য যা যা করা দরকার তা করব। আমরা যদি কাউকে পাই, কিন্তু আমরা এই ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স, আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব যারা মাদক ব্যবসা করে তাদেরকে। আর অন্যদিকে যারা আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের আমরা চাইবো যে তাদেরকে কারেকশন করতে, কারেকশন না হলে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। হলে যারা শিক্ষার্থী আছে তারা প্রাথমিকভাবে যদি মাদক সেবী এবং মাদকের উপর নির্ভরশীল অ্যাডিক্টেড কোনো শিক্ষার্থী যদি পাই, তাদেরকে কিন্তু আমরা হলে রাখবো না, আমরা হলে সিট তাদেরকে বাতিল করব। এরপরও যদি তারা কারেকশন না হয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনারি কমিটিতে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে মাদক ব্যবসায়ীদের মধ্য থেকে 2-1জনকে আমরা ধরেছি, আইনের আওতায় কিন্তু দিয়েছি। সাথে সাথে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সেক্টরে কিন্তু আমরা চিঠি দিয়েছি, যারা যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রাথমিকভাবে কিন্তু তারা চিহ্নিত হয়েছে। আমি নিরাপত্তার সাথে আমি আপনাকে বলছি না, এবং পুলিশকে কিন্তু আমরা সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছি। এক সময়ে পুলিশ যৌথ বাহিনী কিন্তু অভিযান চালিয়েছে, তাদেরকে এখানে পাওয়া যাচ্ছে না। আমরা কন্টিনিউ আমাদের প্রক্টর অফিস এবং আমাদের যে নিরাপত্তা তারা কিন্তু খুব সিরিয়াসলি কাজ করছে। তবে এইটা ঠিক যে আমরা 2 অ্যাপ্রোচে কিন্তু কাজ করছি। এক অ্যাপ্রোচ হচ্ছে যারা মাদক ব্যবসায়ী তাদেরকে নির্মূল করার জন্য আমরা চেষ্টা করব, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা যেন মাদক সেবী না হয় সেই ক্ষেত্রেও আমরা কিন্তু চেষ্টা করব। আমাদের এই ক্ষেত্রে কিন্তু একেবারে জিরো টলারেন্স, আমরা কিন্তু এটা চেষ্টা করছি। এবং বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কেউ যদি জড়িত থাকে এটার ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাও কিন্তু ব্যবস্থা নেব, যে মাদক ব্যবসার সাথে যদি কেউ জড়িত থাকে। কেন আমরা এই উদ্যোগটা নিয়েছি? কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশে মাদক ব্যবসার একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছিল। এটা কেন? কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকসেবী হিসাবে তারা বিভিন্ন জায়গায় কিন্তু চিহ্নিত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদেরকে উদ্ধার করেছে মাদক সহ। এবং আমাদের হলগুলোতে যখন শিক্ষার্থীদেরকে আমরা উঠাই, প্রায় প্রত্যেকটা রুমে বা ম্যাক্সিমাম রুমে আমরা মাদক সেবনের আলামত পেয়েছি, যার কারণে আমাদের মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু নাড়া দিয়েছে সিরিয়াসলি, যে আমাদের এই হলগুলো এতদিন ধরে কিন্তু এই মাদকের সেবন এটা ছিল। আপনি জানেন কি না জানি না, আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু ডিজেবল স্টুডেন্টরা মাদক সেবন অবস্থায় কিন্তু আমাদের প্রক্টোরিয়াল বডি এবং হল প্রভোস্টের যে আমাদের টিম আছে সেখানে কিন্তু ধরা পড়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে, যার কারণে আমরা চিন্তা করছি যে আমরা এই জায়গাটাকে আমরা কিন্তু মনোনিবেশ করা উচিত। এর বাইরেও কিন্তু মাদকের উপরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো রিপোর্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ইনফরমেশান আমাদের কাছে আছে, যার কারণে আমরা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছি। কার জন্য গুরুত্বের সাথে দেখছি? আমরা একটা পরিবারের জন্য, আমাদের যে শিক্ষার্থীরা এখানে আসছে তাদের পরিবার, তার জীবন। আমি নিজেই যদি আমি বলি, আমি অনেক শিক্ষার্থীকে চিনি যারা খুবই মেধাবী ছিল, ভালো স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে, কিন্তু একটা পর্যায়ে মাদক সেবনের কারণে সে তার একাডেমিক কার্যক্রম শেষ করতে পারে না, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। সেই ব্যথা থেকে, সেই বিষয়গুলো দেখে একটা ভালো শিক্ষার্থী কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখেই কিন্তু আমরা এই উদ্যোগগুলো নিয়েছি। সেই উদ্যোগ নিয়ে আমরা একজন শিক্ষার্থীকে একটা ভালো মানুষে রূপান্তরিত করবার জন্য আমরা সিদ্ধান্তটা নিয়েছি। কারণ অকেশনালি কেউ কোনো মাদক সেবা নেয়, এমনভাবে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে তারা এত বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাদের আর অন্য কোনো কাজ করতে পারছে না, তাদের জীবনকে তারা ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য আমরা কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছি।